গাছ পড়ে গেছে। ঝড় হলে তুই আমার উপরে গজাস। ও পুরো অন্ধকার। ওরে কি ভয় লেগেছে জানিস আমার ওই জায়গাটা। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন ভাবলাম যে আমি এখানে মুখে জল দিচ্ছি, বৃষ্টির জল না, যাই হোক আমি এখন ভাবছি যে শাহরুখকে গিয়ে নিয়ে আসবো। এরকম ঘরের জামা পরেই চলে যাব ছাতা নিয়ে। আমি ওকে মেসেজ করে বললাম যে আমি আসছি, তুই আসিস না। ও বললো দেখি সিকিউরিটি গার্ডের কাছে ছাতা পাই। আমি না আমি আসছি, ছাতা বড় আছে। তো আমি একটা বড় ছাতা কিনেছি, তোমরা দেখেইছো। ওই ছাতাটা নিয়ে এখন যাবো ওকে নিতে। ছাতা। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা শুনেইছো দুবাইতে কি কি অবস্থা হয়েছে, দুবাই শারজাহ এবং আশেপাশের যত এলাকা আছে। থ্যাঙ্কফুলি আমরা সেফ আছি আর আছি বলেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। বৃষ্টিটা কি বেড়ে গেল দেখো, 3 দিন খুব বৃষ্টি হবে। এ বাবা দেখো জল আবার এখানে লেক হয়ে যাবে। এই রোড ক্রস করে সামনে স্ট্রেট যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি এখন দেখাতে পারবো না। ওই দূরে একটা ব্লু লাইট জ্বলছে, ওখানে যেতে হবে। এই জায়গাটা খুব ডেঞ্জারাস, রাস্তা দেখে ক্রস করতে হবে। তো ভিজেই যাচ্ছি আমি গাড়ি দেখতে দেখতে। এবার আরেকটা রাস্তা দেখে ক্রস করতে হবে। চলে এসছি, এই যে সেই আমাদের পুরনো বিল্ডিং সামনে দেখা যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখ বাবু জল কত। হ্যাঁ অনেক জোরে, কি ভয় লেগেছে জানিস আমার ওই জায়গাটায় যখন। অফিস থেকে এতটা দূরে চলে এসেছিস। আমি ওইদিকে তাকাচ্ছি, বলছি কো কোথায়। চল চল, আমি কি সুটা খুলে দেবো? খুলে নে, খুলে নে, খারাপ হয়ে যাবে কিন্তু পায়ে লাগবে তো বাবু। না না পায়ে কি লাগবে, ভালো। বৃষ্টিটাই না হচ্ছে, আমি যখন মাঝ রাস্তায় এমন হট করে জোরে বৃষ্টিটা বেড়ে গেছে আর আমি প্রচুর ভয়, আর তেমনই বাজ পড়ছিল। আর তখনই আমি এদিকটা এসে দেখছি কোথায় গেল, আবার ভয় টয় পাবে কিনা, কারণ আমি ওদিকটা দাঁড়িয়েছিলাম। এই যে খালি পায়ে হাঁটতে লাগছে না তোর পায়ে? না না ভালো লাগছে তো বৃষ্টির মধ্যে হাঁটতে। না না অ্যাকচুয়ালি ওয়েদার ওয়াইজ 2 দিন বৃষ্টি হবে এখানে দেখাচ্ছে, আজকে আর কালকে রাতেও বৃষ্টি হবে দেখাচ্ছে। ক্লাউড সিটিং না না এটা ন্যাচারাল সবাই বলছে তো, কারণ এত জোরে এত কি জানি ক্লাউড সিটিং এ এত জোরে হয় না, এত মেঘ গজরায় না। কিন্তু খুব ভালো লাগছে, মানে দুবাই থেকে মানে গরমটা যাচ্ছে, এবারই মনে গরমটা পড়বে না। তো আমরা এখানে জল নিয়ে নিচ্ছি, আমরা অন্য জায়গা থেকে জল নিই কিন্তু আজকে সিকিউরিটি গার্ডের থেকে নিচ থেকেই জল নিয়ে নিলাম, কারণ এই 2 দিনে কি অবস্থা হবে না হবে, তো স্টকে রাখা ভালো জল ঠল। মেডিসিন আছে এর মধ্যে, একটা একটা করে খেতে হবে, একটার বেশি খেতে পারবি না কিন্তু তুই। দেখি নাকি জিভ বার করে হাসছে, তো মুখটা এখন দেখা দিলে ভালো হতো। জিভ বার করে হাসছে, জিভ বার করে হাসে। এইটা যেমন কি ফেভারিট। হ্যাঁ ডায়মন্ড রিং দিলে আমার সাথে খুশি হয় না, তুই এটা তুই জানিস না এটা কি আনমোল জিনিস। পয়সা দিয়ে দেখে যা খুশি হচ্ছিস তুই। না সকাল 6টা, এখন কিন্তু দুপুর। দেখি শর্ট দেখি একটু, ঠান্ডা। প্লেগ্রাউন্ডটায় তো জল জমেই গেছে, ওখানেও লেক হয়ে গেছে আবার। ওই যে ওখানে আর্টিফিশিয়াল লেক, যেটা জল শেষ হলেই আবার বৃষ্টি হয়ে যায়। আর এদিকে দেখো আকাশটা কি ভালো লাগছে। খেতে যাবো ভাবলাম, আবার জোরে বৃষ্টি নেমেছে। বাপরে বাপ, বিশাল জোরে নেমেছে। এবার দাঁড়াও দেখাচ্ছি কি অবস্থা, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, এত স্পিডেই হচ্ছে যে দেখা যাচ্ছে না বৃষ্টির ফোঁটাগুলো, যেহেতু আকাশ পুরো। এই নিচটা দেখলে বুঝতে পারবে, দেখো নিচটা দেখছো। এক সাইডে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই প্রেসার কুকারে একবারে মশলা কষিয়ে আলু কষিয়ে রাইস দিয়ে একবারে পোলাও বানিয়ে ফেলবো। মানে একদম ঝটপট যেরকম হয় আর কি। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে ভাই, সাংঘাতিক। দেখলে আমরা ভেবেছিলাম বেরোবো, মানে ছাতাও উল্টে যাবে বেরোতে গেলে। পাশে একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমি অনেক দিন খাই না বাইরে আমরা কিছু, বল তো ভেবেছিলাম যাবো। ওই দেখো এখানেই তো আওয়াজ হচ্ছে দুমদাম দুম। এখানে যে এত জোরে বৃষ্টি হয় আমি ফার্স্ট টাইম দেখলাম, ভীষণ জোরে, ভীষণ। আর এটা ন্যাচারাল বৃষ্টি নাকি, এটা কোনো ক্লাউড সিডিং করানো হয়নি, এটা ন্যাচারাল হচ্ছে। পুরো রাস্তাটা আবার ডুবে গেল, মানে পুরো বন্যা এখন হবে আর কি। এদিকে তো দেখতেই পাচ্ছ পুরো তিন লেক হয়ে গেছে। বিল্ডিংটা কিরকম ঢেকেছে দেখো, ভালো লাগছে কি বলবো। জানলাটা খুলে ওই জায়গাটা দেখ, হেভি লাগছে, খুব ভালো লাগছে।
হ্যাঁ ওই জায়গাটা পুরো মানে আটকে গেছে না, কি ভাল লাগছে একদম পারফেক্ট। পুরো 4টে সিটিতে পুরো রেডি। দেখতেই পাচ্ছ আলু আছে, আর এখানে আন্ডা বয়েল বসিয়েছিলাম যার মধ্যে একটা আন্ডা ফেটে গেছে। পারফেক্ট। অনেকের অনেক রকম ক্ষতি হয়েছে এই দুর্যোগে। আর আমরা যখন এটা খাবারটা খাচ্ছিলাম তখনও কিন্তু আমরা কিছুই জানি না, মানে জাস্ট তো শুরু হয়েছে আগের দিন রাত থেকে বৃষ্টি, সব রাস্তা জ্যাম হয়ে গেছে, গাড়ি ডুবে গেছে। হ্যাঁ, গাড়ি থেকে মানুষজন অবশ্যই বেরিয়ে গেছিল, যেহেতু এখানে ড্রেন করা নেই সেইভাবে, তো বৃষ্টি হলেই একটু এখানে পুরো জল জমে যায়। তো লোকের বাড়ি ঘর ডুবে গেছে, মানে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে বা ভিলাতে থাকে তাদের তো খুবই প্রবলেম হয়েছে। আর রাস্তাঘাট জ্যাম হলে মানুষের সব থেকে কিসের প্রবলেম সেটা তোমরা বুঝতেই পারছো। কিরম দেখতে পাচ্ছ? কি এটা খারাপ হয়ে যায়নি? না খারাপ তো না। আমি কিন্তু বৃষ্টি ঘন্টার পর ঘন্টা দেখতে বেরিয়ে নিচ্ছি। আমিও ছোটবেলা থেকে সবার বৃষ্টি ভালো লাগে না, শুনি আমি, কিন্তু আমার ছোটবেলা থেকে বৃষ্টিটা ভালো। ওই রাস্তাটা জল জমে ছিল, মসজিদের সামনে রাস্তাটা ওইটা। কোথায়? ওই গাড়িটা আস্তে করে আসছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। এগুলো দেখো, এই জায়গাটা পুরো শুকিয়ে গেছিল, কালকেই দেখেছি। মানে অনেকদিন আগে বৃষ্টি হয়েছিল না, জল ছিল ওই জায়গাটা, অনেকদিন আগে হয়েছিল ওই জলটা, এই জায়গাটা শুকিয়ে গেছিল। এখন আবার আজকে এখন পুরো পুকুর হয়ে গেল, ফ্রি লেক হয়ে গেল। কি ভালো লাগছে। আর এখান দিয়ে এই বেগুনি লাইটটা দেয় তো, কি দারুণ লাগে। গাছ পড়ে গেছে। আমরা দেখি চা খেতে যাবো, কি করে যাবো? ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, বিল্ডিং দেখা যাচ্ছিল পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। ও পুরো অন্ধকার, পুরো এই বিল্ডিংটা সব সময় দেখা যায়, ঢেকেই গেছে পুরো ক্লাউডে। দেখো বল, বাইরে বৃষ্টির আওয়াজটা, ও বাবা ওইটা খুলে রেখেছে এখান দিয়ে। হ্যাঁ আমি খুলে রেখেছি, বৃষ্টির আওয়াজটা ফিল করতে হবে না, ছোট মানুষকে তোকে টেনে নেবে। সামনে যাবো না তাই? কি ম্যাজিক্যাল বৃষ্টি। আমার মনে হচ্ছে এটা তো ক্লাউড সিডিং করেই হচ্ছে না, এরপরই পড়বে গরমটা। ও এখন এটা ফিল করো না, ভাবি ভাবছি। পাফড রাইস, এটা হচ্ছে প্রাণের, না না এটা প্রাণের না, মুঘলের এনেছে। প্রাণেরও পাওয়া যায়। হ্যাঁ প্রাণের মতোই লোগো বানিয়েছে যাতে লোকে কনফিউজ হয়ে যায় আর কিনে নেয়। পুরো প্যাকেজিংটাও প্রাণের করেছে। হ্যাঁ আমাদের কাছে মুড়ি, মুড়ি আর চানাচুর মাখা হবে এখন। আর চানাচুর হচ্ছে কলকাতার, খাবো আমরা কোথায় বসে? দুবাই। উফ বাহ, সো বিউটিফুল। কি বলবো তোকে এবার, মারি এবার। হ্যাঁ মারটা দিয়ে এবার তোকে আমি। পাঁচটা বেড়ে গেল রে। জাস্ট মেঘটা যেরকম ভাবে গজরাচ্ছে, মানে এটা ওভাবেই গজরাচ্ছে যেরকম ভাবে আমাদের ঝড় হলে তুই আমার উপরে গজরাস। এই সব সময় বউদেরই দোষ না, চুপ করে বসে থাক। তোর দোষ আমি বলছি না, মানে তোর সাথে সিমিলারিটি আছে, মেঘটা ওইভাবেই গজরাচ্ছে। চুপ কর তুই। মানে পটাশপুর থেকে আনা চানাচুর, মানে মাম্মি পাঠিয়েছে এটা। ছোট বাটিতে আর আমাদের হচ্ছিল না। আমরা এখন নিচে বসে আরামসে খাবো। তো আমরা তো বৃষ্টির মজা নিতে নিতে এখানে চা মুড়ি খাচ্ছি, কিন্তু বাইরের যে এই অবস্থা আমরা তখনও জানি না। নেক্সট ডে মর্নিং যখন আমরা উঠে তখনই আমরা জানতে পারি যে হচ্ছে নিউজ ফিড স্ক্রোল করতে করতে ইনস্টাগ্রাম বা ফেসবুকের বলো, কারণ আমরাও তো ঘরেই আটকা পড়েছিলাম। নিস্তব্ধ হয়ে গেছে চারি সাইড। এরকম বৃষ্টি থেমে যাওয়ার পর ভেবেছি যে না সব ঠিক হয়ে গেছে, কারণ বাইরে যে এতটাও বৃষ্টি হয়েছে সেটা আমি ফিলই করতে পারিনি, কারণ আমাদের এখানে বৃষ্টি হলে ঠিক এরকমই জল জমে যায়। কত মানুষ ট্রাফিকে আটকে গেছে, কত জায়গা অনেক বেশি ডুবে গেছে, কেউ অফিস থেকে ঠিক করে ফিরতে পারছে না, রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে আছে। এগুলো আমরা মানে তখনও ঠিক করে জানিই না। কিছু মানুষ যারা আমার বন্ধু বান্ধব আছে যারা হোটেলে জব করে তারা তো বলছে হোটেলেই থেকে গেছে, সেই রাতে ফিরতে পারেনি। এখন কোথায় বাবু? আমরা এখন নিচে যাচ্ছি, নিচে জলের মধ্যে থই থই করতে।
এত সুন্দর ওয়েদার, ঘরে বসে থাকলে তো ভালোই লাগবে না। হ্যাঁ, কষ্ট করে সিঁড়ি দিয়ে কেন নামবো? একটা সিঁড়িতে নামবি। দেখো আমার বরের টি শার্ট পরেছি আমি, ঘরে যেরকম ছিলাম ওরমই যাচ্ছি নিচে, কারণ প্রচুর জল প্রচুর জল নিচে। কিরকম হাওয়াটা দিচ্ছে? আরে ওখান দিয়ে জলটা বার করে দেয়, জল যতবার জমে বার করে দেয়। আর ওখানে সামনে দিয়ে তো পুরো জল ভরে গেছে। হ্যাঁ, তো জল তো বার করে দিচ্ছে, দেখছিস না? রাস্তার মধ্যে জল রাখবে নাকি? কোথা দিয়ে যাবো আমরা? কোথা দিয়ে যাবো? কোথা দিয়ে যাবো? চল সাইড দিয়ে চল, সাইড দিয়ে চল, এই দিক দিয়ে চল, ভেতর দিয়ে। আমরা এখান দিয়ে ওই সোজা সোজা রাস্তাগুলো দিয়ে দেখি যদি পারি হাঁটতে। ওয়েদার এত সুন্দর ওয়েদার তোমাদের। বাবু বল কিরকম লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে না ওয়েদারটা? ঠান্ডা, বৃষ্টি হওয়ার পর একদম ঠান্ডা চিল্ড ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা। মানে ওই ঠান্ডাও না যে কনকনে লাগছে, খুব ঠান্ডা না, বাট একটা ঠিক আছে, ভালো লাগছে। ওইদিকে এত জল, আমরা ওইদিকে যাব না, তাই অ্যাভয়েড করলাম। লন্ড্রি নিয়ে দুই বন্ধু আমরা বেরিয়েছি, এখন হাঁটবো, চলবো। আমাদের কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে? ব্লগের কন্টেন্ট নেই, কন্টেন্ট বানাতে হবে তো, তোমাদের তো কিছু দিতে হবে নাকি? কন্টেন্ট বানানোর জন্য তোমাদের আমরা একদম না আমরা অ্যাকচুয়ালি সত্যি বেরিয়েছি। আমার মনে হচ্ছে কি আর ভিডিও বানাবো না, কারণ একটু নিজেদেরও এটা একটু অনুভব করতে হবে না। তোর সাথে অনেক কমই বানাই, যেটুকুনি বানানো সেটুকুনি বানাই। সেটা বল, একটু সত্যি কথাটাও বল। না অনেক বানাই। দেখো আমরা ভেবেছি আমাদের ওখানেই জমেছে, এই পাশটাতেও জমেছে। দেখো কি অবস্থা, বৃষ্টি হওয়ার পর একটা অন্যরকমই লাগে, ক্লিয়ারিটি চলে আসে। ক্ষয়ক্ষতি আমাদের ফ্যামিলির মধ্যেও হয়েছে। যেমন শাহরুখের দাদাও দুবাইতে থাকে, জানো ওর দাদার একটা ক্যাফে আছে, তোমরাও জানো যে বেকারি বাইটস নামে। ওটার যে কিচেনটা আছে, কিচেনের উপরে সিলিংটা ভেঙে পড়েছিল। ভাগ্যিস তখন কোনো স্টাফ ছিল না সেই মুহূর্তে সেখানে। তো যাই হোক, এরকম ছোটোখাটো ক্ষতি হয়েছে, ছোটোখাটো না, এটা তো বড়ই। কিন্তু তোমরা যারা টেনশন করেছো, অনেকেই মেসেজ করেছো আমাকে পার্সোনালি, তোমরা ঠিক আছো তো? সিরিয়াসলি বলবো, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার যে তোমরা ভেবেছো যে আমরা ঠিক আছি কিনা। তো এখন আমরা ঠিক আছি, আমরা তখনও ঠিক ছিলাম। ফিজিক্যালিভাবে কারো কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, আমি যতদূর জানি সেরকম কোনো নিউজ পাইনি। শারজার কিছু কিছু জায়গা আছে যেখানে একটু মানুষ প্রবলেম হয়েছে, গ্রসারি ছিল না সুপার মার্কেটগুলোতে। এখন সবকিছু আগের মতো মোটামুটি ঠিকই হয়ে গেছে, তোমাদের চিন্তা করার কিছু নেই, আমরা ভালো আছি সবাই, মোটামুটি আই থিঙ্ক ভালোই আছে। আর দুবাইয়ের অন্যান্য জায়গার ভিডিও তো শেয়ার করলাম না, কারণ ওগুলো তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখেছো। পেছনে দেখো এখান দিয়ে কিরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে ঝিল আর গাছ, কি ভালো লাগছে গাছটার সাথে। কিচেনে চলে এসেছি, এখন আমরা রান্না করব কি, এই যে চিকেন, একটা নতুন স্টাইলের চিকেন, নতুন স্টাইলের একটা চিকেন। কিচেনে আসা, খাওয়া, রুমে যাওয়া, আবার আসা, আবার কিচেনে আসা, আবার খাওয়া। এই যে এখানে আমি সব প্রিপেয়ার করে নিয়েছি, কেটে কুটে। খেতে কিচেনে আসার আবার টাইম হয়ে যায়। আর আমাদের একদমই প্রবলেম হয়নি, কারণ হচ্ছে শাহরুখের অফিস তো তোমরা জানোই যে একদম ঘরের সামনে। কিন্তু এখান থেকে যারা দুবাই যায় রোজ অফিসে, তাদের অনেক প্রবলেম হয়েছে। আগের দিন ঝিলিকের সাথে কথা বলছিলাম, ও তো বলছিল ও বাড়ি ফিরতে পারেনি, একবারে দুটো শিফট করে তারপরে বাড়ি গেছে, হোটেলেই ছিল। আর অনেকের তো ওয়ার্ক ফ্রম হোম আছে, তো যাদের ওয়ার্ক ফ্রম হোম আছে তারা তো বেঁচে গেছে। যাই হোক, এই যে আমি এখন রান্না করছি রাতের, আজকে চিকেন দো পেঁয়াজা মতো বানিয়ে নিলাম। দুপুরে তো সেই তোমরা জানোই পোলাওটা ছিল, তো ওটা দিয়ে এখন ডিনারটা সেরে নেব আমরা বেশ ভালো করে। আর পোলাওটা একটু কম ছিল বলে আমার নর্মাল রাইস হচ্ছিলো, সেটাও মিক্সড করে নিয়েছিলাম। আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি, তোমাদের বললাম যে ছোট একটা ক্ষতি হয়েছে, সেটা শাহরুখের দাদার, ওটাও হয়তো এখন ঠিক হয়ে গেছে। তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু আবার আগের মতো নর্মাল হয়ে গেছে, আর আমরা খুব ভালো আছি। আর দেখো নেক্সট ডে মর্নিংয়ে উঠে সকালটা দেখে একদম মনটা ভালো হয়ে গেল, একদম ঝলমলে আকাশ, এত ক্লিয়ার স্কাই দেখে একদম মনটাও ক্লিয়ার হয়ে গেল। কোনো ভয় নেই, কিছু নেই, চারিদিকে শুধু জল দেখতে পাচ্ছি, এটাই সব ডুবে গেছে দেখতে পাচ্ছ ঘরের সামনে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।